नमस्कार बंधुरा सबाइके अनेक अनेक शुभेच्छा जानाई आमार चैनल थेके। आजके आमी करब एटा होच्छे ओलेर डाटा। देखें ओल डाटा এটা আস্ত নেই কেন কি বাজার থেকে এনেছি কিনে তো কেটে দিয়েছে, যার জন্য আস্ত দেখাতে পারবো না আপনাদের। এই যে ওলের ডাটা, আমি এই ওলের ডাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব, প্লেন তরকারি হবে। তো ভিডিওটা পুরো দেখবেন কি করে করি। আমি ওলের ডাটাটা কেটে নেব। একটা তাজা জিনিসের রান্না, ওলের ডাটাটা বাজার থেকে কিনে এনেছি তো কতদিনের কাটা, আর এটা যদি গ্রাম গায়ে তো হয় তাজা তাজা একদম কেটেই রান্না করা, আলাদাই একটা স্বাদ। আর তাছাড়া এই ওলের ডাটা এই তরকারিও খাওয়া যায়, আবার কোনো ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খাওয়া যায়। ওলের ডাটাটা পোড়া দিয়ে ওটা বেটেও খুব ভালো লাগে, রসুন কালো জিরে দিয়ে ভালো করে এটা বাটাটাও খুব টেস্টি লাগে। আমি ওলের ডাটাগুলো এরকম লম্বা লম্বা করে কাটবো। এরকম করে কেটে নেব। কচি কচি ওলের ডাটা, ওর তরকারি একটা এত সুন্দর খেতে। এরকম করে ছুলে নেব ওলের ডাটাগুলো আমি। এটা একটু ওলের ডাটাটা একটু গরম জল দিয়ে ভাপিয়ে নেব। আমার ওলের ডাটাটা কাটা হয়ে গেছে। আমি এবার এই আলুগুলো কেটে নেব। আলুগুলোও আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটবো। আমি এবার এইটা একটু সিদ্ধ করে নেব। ওলের ডাটা আর আলুটা একসঙ্গেই বসিয়েছি, এই জন্য আলুটাও দিয়েছি কি আলুটা না এটা দেশি আলু, একটু বলতে একটু টাইম লাগে, যার জন্য আলুটাও একটু দিয়েছি, একটু ভাপিয়ে নেব। আর এদিকে আমার এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আর এই ওলের ডাটা দিয়েই আজকে তরকারি হবে। আর সঙ্গে থাকবে এই পুঁই শাকের পাতার বড়া থাকবে। আসুন এটা ঢাকা দিয়ে দিই আমি আগে। আমি এদিকে ওলের ডাটাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পুঁই শাকের পাতাগুলো কুচিয়ে নেব, এটা দিয়ে বড়া করব। চাকু দিয়েই কুচিয়ে নিচ্ছি, কুটি দিয়ে আসি। পুঁই শাকের পাতার বড়া করলে পরে না এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আমি এবার এটা ভাপানো হয়ে গেছে ওলের ডাটাটা, এটা আমি নামিয়ে দেবো। চিংড়ি মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আমার পুঁই শাকের পাতাটা কুচনো হয়ে গেছে। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল।
আমার তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, মাছ ভাজাটা আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ একটা এইরকমই মাছ, এই মাছটা দিয়ে আপনারা যে তরকারি হোক না কেন রান্না করবেন, এর টেস্টটাই আলাদা হয়। চিংড়ি মাছ বলুন, ইলিশ মাছ বলুন, এটা কোনো মশলার দরকার হয় না, বিনা মশলাই এর তরকারি এত স্বাদ হয়। আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এতগুলো তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, এটা থেকে তুলে রাখবো তরকারিতে বেটে দেওয়ার জন্য। এবার এটাতে দিয়ে দেবো জিরা। জিরাটা একটু বেশি করে দেবো, ওটাও আমি বেটে দেওয়ার জন্য তুলে নেব। জিরাটা তুলে নেব। আমি এবার যে ওলটা আর আলুটা সিদ্ধ করে রেখেছি ওটা ঢেলে দেবো। আপনারা না একবার এরকম, আপনাদের ওখানে যদি পাওয়া যায় একবার এরকম রান্না করে অবশ্যই খাবেন, এটা খুবই স্বাদের খাবার। দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো, আর এবার একটু ভেজে নেবো। এটা একটু কষাবো ভালো করে, তারপরেই ঝোলটা দেবো। হ্যাঁ ডাকবো। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এবার ঝোল দিয়ে দেবো। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার চিংড়ি মাছটাও দিয়ে দেবো। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব। এখানে আলুটাও সুন্দর গলে গেছে, আর এটা তো গলেই গেছে। আমি এবার যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম ওটা বেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। দেখেন এই খাবারগুলো হচ্ছে দেশি খাবার, এই খাবারের মতন খাবার নেই। আর এই খাবারে যা আপনি ভাত খেতে পারবেন না,
আপনি মাংস রান্না করুন বা আরও কোনো ভালো ডিশ রান্না করুন, ওই দিয়ে কিন্তু একদম খেতে পারবেন না। এই সব তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন একদম। তরকারিটা আর একটু ঝোল টানাবো। আমি এবার যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম চালের গুঁড়ি দিয়ে মেখে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে দেবো। বাই ভাইয়া, যাও মাসির ঘর থেকে ঘুরে আসো। আমি পুঁই শাকটা একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে নেব। চালের গুঁড়োটা দিলে না বেশ সুন্দর, যে বড়াটা আছে বড়াটা না একটু কুরকুরে হয়। আর যদি আটা দিয়ে বা বেসন দিয়ে করেন না তাহলে ল্যাত ল্যাত করে বড়াগুলো, খেতে অত ভালো লাগে না। চালের গুঁড়ো দিয়েই বা মুসুরির ডাল পিষে ওটা দিয়ে যদি করেন তাহলে আরও বেশি ভালো লাগে। এটা এরকমই একটু শুকনো শুকনো করে মাখবো, এটা আর বেশি পাতলা করব না। হয়ে গেছে আমার মাখাটা, আমি এবার মেখে রেখে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলু দিয়ে ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই তরকারিটা খেতে যে এত ভালো লাগে, আর ওলের ডাঁটাগুলো না এত টেস্টি লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এই ওলের ডাঁটা কত টেস্টি লাগে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কম করে একটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে আমার ওলের ডাঁটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এদিকে আমার পুঁই শাকের বড়া। আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন আর কমেন্ট করে জানাবেন। এ অনেকই টেস্টি, এই দিয়েই ভাত খেয়ে নেবেন। আর ভাত কিন্তু বেশি রান্না করবেন, তা নাহলে ভাত কম পড়ে যাবে, কেন কি এটা অনেকই টেস্টি লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।